তো গাইস, হাউ টু অ্যাপ্লাই সিলার অন পিও বার্নিশ। তো গাইস, আপনারা সবাই জানার ইচ্ছা করেন যে বার্নিশ আসলে কেমন করে করে, বার্নিশ বস্তুটা আসলে কেমন করে করে, কি কি প্রসেস, সম্পূর্ণ প্রসেস আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোবো। তো আপনারা সবাই লাস্ট অব্দি দেখতে থাকেন। দেখতেছেন আমরা গান দেওয়া বার্নিশ সিলার মাপ আছে দরজার মধ্যে। আপনারা দেখবেন হচ্ছেন যে ফাস্টফুড সিলার মারা আছে দরজার মধ্যে, সিলার অ্যাপ্লাই করা বানিয়েছে। ফাস্টফুড সিলার অ্যাপ্লাই করার তখন দরজার একটা শাইনিং আয় বসছে। আপনারা দেখবেন হচ্ছেন যে দরজার একটা লুক আয় বসছে, অস্থির একটা লুক। তো গাইস, আপনারা লাস্ট অব্দি দেখতে থাকেন। এটা ফাস্টফুড সিলার পিও বার্নিশ করা, পিও বার্নিশ করবার গেলে ফাস্টফুড সিলার মারা লাগে। তো গাইস আপনারা দেখতে থাকেন লাস্ট অব্দি। এই যে সিলার মারা দিচ্ছে গান দিয়া, আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোবো যে দরজাটার ফাইনাল লুক কি আহে। এই সিলার মারার পরে বহুত কাম আছে দরজার মধ্যে, আরো গ্লোস মারুন লাগবো, সিরিজ মারুন লাগবো, আরো সিলার মারুন লাগবো, আরো গ্লোস মারুন লাগবো, বহুত কাম আছে। আর এই সিলারটা মারবার গেলে সাবধানে মারা লাগে। এই সিলার বস্তুটা হচ্ছে মেন। ভালো করে না বইলে, ভালো করে মাল না খাওয়াইলে ফিনিশিংয়ে বহুত একটা বড় প্রবলেম দেয়, লাস্টে দরজাটা ফিনিশিং হয় না। আপনারা দেখতে থাকেন। আর আপনাকে যদি কোনো কিছু বার্নিশ করার প্রয়োজন থাকে, বার্নিশ করার দরকার থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করা হবেন। আমরা আপনাকে দরজা বা যে কোনো বস্তু খুব সুন্দর করে বার্নিশ করে দিন। গাইস, দেখতে থাকেন কি অস্থির একটা লুক আনি। সিলারটা মারার লগে লগে দরজাটা শাইনিং আই বসছে। তো আপনারা জানেন যে আমি রঙের কাম করার লগে লগে বার্নিশের কামও করি। আমি যে সাইডে রঙের কাম নিয়েছিলাম এই সাইডেই 11টা দরজা বার্নিশ করা লাগে, বার্নিশ করে দেন আগে মালিককে। ওই জন্য বার্নিশের কামটাও আমি নিচ্ছি।